চট্টগ্রামের ভাইদেরকে আমি বলবো, এই পার্বত্য চট্টগ্রামে যে সমস্ত আঞ্চলিক সংগঠন আছে, আমি জানি বাংলাদেশ সরকারও জানে আপনাদের কাছে অস্ত্র আছে। সেই অস্ত্র বাংলাদেশের নিরীহ মানুষের দিকে তাক না করে আমি বলবো আপনারা ভারতের দিকে তাক করেন, তাহলে বাংলাদেশের 18 কোটি মানুষ আপনাদেরকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানাবে। আগে যেমন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার জন্য ভয় পেতাম, এখন সেই ভারতের বিরুদ্ধে কথা বলার জন্য আমরা ভয় পাচ্ছি। কেন? আমরা তো স্বাধীন দেশে আছি, তাই না ভাই? তাহলে আমরা যদি স্বাধীন দেশে থাকি, তাহলে আমরা কেন ভারতের বিরুদ্ধে কথা বলার জন্য ভয় পাবো? ভারত যদি আমাদের সার্বভৌমত্বকে নিয়ে কথা বলে, আমরা কি তাদের সার্বভৌমত্ব নিয়ে কথা বলবো না? আমরা তো ভারতের বিরুদ্ধে না, আমরা তো ভারতের পররাষ্ট্রনীতির বিরুদ্ধে। তারা যে আমাদেরকে বন্ধুত্ব বলে কথা বলে, কিন্তু আমাদের সাথে শত্রুতাপন্ন আচরণ করে, আমরা তাদের বিরুদ্ধে ওই পররাষ্ট্রনীতির বিরুদ্ধে কথা বলেছি। ইসকন মানেই হিন্দু না, ইসকন মানেই সনাতন না। আমি সনাতন ভাইদের বিরুদ্ধে কথা বলছি না, আমার অনেক সনাতন ভাই আছে যারা কিনা ইসকনের ধারা নির্যাতিত নিপীড়নের শিকার হয়েছে। আমরা মনে করছি যে বাংলাদেশের মুসলমান ভাইরা মনে হয় হিন্দুদের বিরুদ্ধে কথা বলছে। না, আমার বাংলাদেশের মুসলমান ভাইরা হিন্দুর বিরুদ্ধে কথা বলছে না। আমার বাংলাদেশের খ্রিস্টান ভাইয়েরা, আমার বাংলাদেশের 18 কোটি মানুষ হিন্দু ধর্মের বিরুদ্ধে, সংখ্যালঘুর বিরুদ্ধে কথা বলছে না, কথা বলছে তার বিরুদ্ধে যে কিনা ভারতের দাবিদারি করছে, ভারতের রয় দাবিদারি করছে, ভারতের RSS দাবিদারি করছে, সেই ইসকনের বিরুদ্ধে আমরা কথা বলছি। অনেক সংখ্যালঘু ভাইরা বলে থাকে আমরা দিন দিন সংখ্যায় কমে যাচ্ছি, দিন দিন সংখ্যায় আমরা আরও কমে যাব। ভাই, আমরা যদি সেই ভারতের ফাঁদে পা দিই, শুভেন্দুর ফাঁদে যদি আমরা পা দিই, তাহলে আমাদের সংখ্যা আরও কমে যাব। এখন এই সংখ্যা থেকে বেরিয়ে আসতে গেলে আমাদেরকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পাশাপাশি মুসলমানকেও রেখে আমাদের একসাথে পথে চলতে হবে। বাংলাদেশের 90% মুসলমান ভাই, এই 90% মুসলমানকে আমি এড়িয়ে আমি খ্রিস্টান কত পার্সেন্ট বাংলাদেশে, হিন্দু কত পার্সেন্ট, আপনার বৌদ্ধ কত পার্সেন্ট আছে? 90% মুসলমান। এটা আমার কথা নয়, এটা গুগল বলছে, বাংলাদেশের পরিসংখ্যান বলছে। আমি ইঞ্জিনিয়ার থয় সিং মংচাক, আমি প্রত্যাখ্যান করলাম হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদকে। আজকে থেকে আমি আহ্বান করতে চাই, আসেন আমরা বাংলাদেশে মুসলমানকে নিয়ে, মুসলমান সহ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান ঐক্য পরিষদ করি। তাহলে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা স্লোগান তুলতে পারবো, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ। 71-এ মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি, আবার 2024-এও আমরা আরেকটি বিজয় করেছি ফ্যাসিস্ট হাসিনাকে তাড়িয়ে। আমরা ভারতের অঙ্গরাজ্য হওয়ার জন্য আমরা এই যুদ্ধ, এই বিপ্লব, এই সংগ্রাম আমরা করিনি। চট্টগ্রামের ভাইদেরকে আমি বলবো, এই পার্বত্য চট্টগ্রামে যে সমস্ত আঞ্চলিক সংগঠন আছে, আমি জানি বাংলাদেশ সরকারও জানে আপনাদের কাছে অস্ত্র আছে। সেই অস্ত্র বাংলাদেশের নিরীহ মানুষের দিকে তাক না করে আমি বলবো আপনারা ভারতের দিকে তাক করেন, তাহলে বাংলাদেশের 18 কোটি মানুষ আপনাদেরকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানাবে। আপনারা যদি ফুলের তোড়ায় সংবর্ধনা নিতে চান, তাহলে আপনাদের সেই অস্ত্র ভারতের দিকে তাক করেন। আমাদের কক্সবাজার রামুতে বৌদ্ধ মন্দিরে হামলা হয়েছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ কোথায় গেছে? ইসকন কোথায় গেছে? হিন্দু জাগরণী মঞ্চ কোথায় গেছে? তখন আপনাদেরকে তো এরকম হাজার হাজার লাখ লাখ মানুষ জড়ো করে প্রোগ্রাম করতে দেখি নাই। আপনারা টাকা পেয়েছেন কোথায়? এত টাকা পেয়েছেন কোথায়? আমরা শুনছি যে চিন্ময়ের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা আসছে, এর টাকা কে দিচ্ছে? বলার অবকাশ রাখে না আওয়ামী লীগ এর টাকাগুলো দিচ্ছে। আওয়ামী লীগ মাঠে নাই, তাই ইসকন রূপে ফিরে এসেছে আওয়ামী লীগ। সাধারণ জনগণ যারা আছে, সাধারণ হিন্দু যারা আছে, সাধারণ বৌদ্ধ যারা আছে, কিংবা সাধারণ যারা খ্রিস্টান আছে, এরা কিন্তু ইসকনকে চায় না, কারণ ওরাও ইসকনের মাধ্যমে নির্যাতিত, নিপীড়িত। এই জন্য ওরা ইসকনকে চায় না। কিন্তু মুষ্টিমেয়কৃত প্রশ্নবস্ত যারা কিনা ইসকনের এই যে রয়ের কাছ থেকে RSS কাছ থেকে টাকা পেয়েছে, ওরাই তাদের নামে সাফাই গাইছে এবং
সাধারণ হিন্দুদেরকে ভুল পথে নিয়ে যাওয়ার জন্য ওরা কাজ করে যাচ্ছে।